আসসালামু আলাইকুম। আজকে আমি সেমাই আর ডিম দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এই রেসিপিটি বানানোর জন্য এখানে 200 গ্রামের একটু কম সেমাই নিয়েছি। তো সেমাইটা এভাবে হাত দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। এভাবে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর একটা ডিম আমি আলাদা করে ফেটিয়ে রাখবো। আর এখানে আমি হাফ কাপের একটু কম চিনি দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর সামান্য আমি এখানে সামান্য একটু এখানে ভ্যানিলা এসেন্স দিব, যেহেতু এখানে ডিম দিয়েছি, যাতে ডিমের গন্ধটা না লাগে এই জন্য। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশে নেব। তো আমার কাছে একটু বেশি ড্রাই মনে হচ্ছিল, এই জন্য আমি আরেকটু ডিম দিয়ে দিব। হাফ চামচের মতো আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। তো আরেকটা ডিমের পুরোটাই প্রায় আমার রয়ে গেছে। আর এখানে আপনারা চাইলে এরকম বয়ামের মুখ বা ছোট বাটি দিয়ে এই পিঠেগুলো ডিজাইন করে নিতে পারেন। তো আমার কাছে হাত দিয়ে খুব ইজি মনে হয়েছে, তাই আমি সবগুলো পিঠে হাত দিয়ে তৈরি করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এভাবে বয়ামের মুখে একটু তেল লাগিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব। তো সবগুলো পিঠে আমার বানিয়ে নেওয়া হয়েছে, এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাতিলে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, খুব বেশি গরম না, এই অবস্থায় আমি পিঠেগুলো দিয়ে দিব। আর এটা হালকা আছে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এপিট ওপিট করে আমি পিঠেগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। বাকি যে পিঠেগুলো ছিল আমি এগুলোও দিয়ে ভেজে নেব। তো সবগুলো পিঠে আমার ভেজে নেওয়া হয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো এই পিঠাটি আপনারা খুব সহজে এবং ঝটপটে তৈরি করে নিতে পারেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।